ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর ব্লিস বই থেকে যে গল্পটি হিজ ফার্স্ট ফ্লাইট রিটেন বাই লিয়াম ও ফ্লেহার্টি আমরা এটি পড়তে চলেছি। তো বিফোর আই স্টার্ট রিডিং দ্য টেক্সট, আই শুড ইন্ট্রোডিউস ইউ উইথ দ্য অথার। তো গল্প পড়ার আগে আমি তোমাদের এই অথার সম্পর্কে একটু বলে নিচ্ছি। লিয়াম ও ফ্লেহার্টি বর্ন ইন 1896 অর্থাৎ 1896-তে তিনি জন্মেছেন অ্যান্ড ডাইড ইন 1984। ওয়াজ আ সিগনিফিক্যান্ট আইরিশ নভেলিস্ট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। তিনি একজন সিগনিফিক্যান্ট আইরিশ নভেলিস্ট অর্থাৎ আয়ারল্যান্ডের নভেলিস্ট এবং শর্ট স্টোরি ছোট গল্পের লেখক, অ্যান্ড এ মেজর ফিগার ইন দ্য আইরিশ লিটারেচার রেনেসা। এটা কি উচ্চারণ? রেনেসা অর্থাৎ আইরিশ লিটারেচারের রেনেসা নবজাগরণে একটা উনি হচ্ছেন অন্যতম ফিগার। হিজ মোস্ট ফেমাস বুকস ইনক্লুড দ্য ইনফর্মার, রিটার্ন টু দ্য ব্রুট, হাউস অফ গোল্ড এটসেট্রা। তার বিখ্যাত বইগুলোর মধ্যে এই তিনটা পড়ে। হিজ ফার্স্ট ফ্লাইট এ শর্ট স্টোরি। হিজ ফার্স্ট ফ্লাইট হচ্ছে একটা ছোট গল্প, হুইচ সিম্বলাইজেস দ্য নার্ভাসনেস ওয়ান এক্সপিরিয়েন্সেস বিফোর ডুইং সামথিং নিউ। দেখো সুন্দরভাবে এখানে উল্লেখ করলো হিজ ফার্স্ট ফ্লাইট। এখানে নামটার মধ্যে দেখো তার প্রথম উড়ান, ফ্লাইট মানে হচ্ছে উড়ান। তো দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট দ্য ফ্লাইং এক্সপিরিয়েন্স অফ এ সিগাল। একটা ছোট্ট সিগাল ছানা, সিগাল মানে গাংচিল বা শঙ্খচিল, সেই সিগাল ছানার ওড়ার অভিজ্ঞতা, প্রথম দিনের ওড়ার অভিজ্ঞতা কীরকম হয়েছিল সেটা নিয়েই কিন্তু এই গল্পটা। তো আমরা জানি যে কোনো একটা বড় কাজ করতে প্রথমবার আমরা যে কাজটা করি সেই কাজটাতে কিন্তু আমাদের একটু নার্ভাসনেস আসতে পারে। সেই জন্য বলছে এই স্টোরিটা হচ্ছে নার্ভাসনেস যেটা একজন এক্সপিরিয়েন্স করে কোনো একটা কাজ করার আগে, নতুন কোনো কাজ করার আগে। ইট রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্ক। হিজ ফার্স্ট ফ্লাইট এই গল্পটা লিয়াম ও ফ্লেহার্টির অন্যতম একটি বিখ্যাত গল্প হয়ে রয়েছে। নেক্সট দেখো, দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যাব্রিজড ভার্সন অফ দ্য শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ইয়াং সিগাল। তো নিম্নলিখিত যে টেক্সটটা আমরা পড়তে চলেছি সেটা হচ্ছে একটা অ্যাব্রিজড ভার্সন, অর্থাৎ সংক্ষিপ্ত করে নেওয়া হয়েছে। কোত্থেকে? এই গল্পেরই এই নামেই আসলে গল্পটা আরেকটু বড় ছিল, সেখান থেকে ছোট করে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে। সেটা একটা ইয়াং সিগাল সম্পর্কে আমি একটু আগেই বললাম, অ্যান্ড হিজ এক্সপিরিয়েন্স অফ লার্নিং হাউ টু ফ্লাই, এবং তার ওড়ার অভিজ্ঞতা নিয়ে। দ্য স্টোরি ফোকাসেস অন হাউ ফিয়ার মাস্ট বি কনকার্ড বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং অফ সিগনিফিকেন্স। এই স্টোরি ফোকাস করে কিভাবে ভয়কে দূর করা যায় বা ভয়কে কনকার করতে পারে, জয় করতে পারে, ভয়কে জয় করতে পারে কোনো সিগনিফিকেন্ট কিছু অ্যাচিভ করার আগে। লাইক দি ইয়াং সিগাল, যেমন এই ইয়াং সিগালটা, হু হ্যাড টু বি ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই, যাকে অনেক বেশি সাহসী হতে হয়েছিল ওড়ার জন্য। তারপর দেখো পড়ছি, দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। ছোট্ট সিগাল ছানাটি অর্থাৎ শঙ্খচিল শাবকটি একাই ছিল তার শৈলশিরার মধ্যে। লেজ কীরকম হয় দেখতে? পাহাড়ের একটা ধার আর কি, পাহাড়ের থেকে অনেকটা বেরিয়ে আসা একটা অংশের মতন। আমি স্ক্রিনে দেখাচ্ছি। তাহলে শৈলশিরার মধ্যে সে একাই ছিল। হি হ্যাড নো ওয়ান অ্যালং উইথ হিম। হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার হ্যাড অলরেডি ফ্লাউন অ্যাওয়ে। তার দুই ভাই এবং তার বোন ইতিমধ্যেই উড়ে গেছে। দ্য ডে বিফোর, আগের দিন। তাহলে তার দুই ভাই এবং তার বোন ইতিমধ্যেই কিন্তু উড়ে চলে গেছে। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম। তার ভাই বোনেরা যখন উড়ে গেছে তখন কিন্তু সে তাদের সাথে উড়তে ভয় পেয়েছিল। এই জন্য বলেছে হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম। হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, যখন সে শৈলশিরার একেবারে ব্রিঙ্ক কর্নারে চলে আসে, একদম কানায় চলে আসে, হি বিকেম অ্যাফ্রেড, সে তখন খুবই ভয় পেয়ে যায়।
দ্য গ্রেট এক্সপান্স অফ দ্য সি, তার মানে পাহাড়টা কিন্তু সমুদ্রের একেবারে ঠিক গা ঘেঁষে আর কি, অনেক সময় থাকে এরকম। দ্য গ্রেট এক্সপান্স অফ দ্য সি স্ট্রেচড ডাউন বিনিথ, সমুদ্রের গ্রেট এক্সপান্স মানে বড় বিস্তার, এক্সপান্স মানে কি বিস্তার, ব্যাপক বিস্তার, ঠিক আছে। স্ট্রেচড ডাউন বিনিথ সেটা কিনা নিচে ছড়িয়ে গেছে। অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, এবং এটা অনেক গভীর। হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, সে নিশ্চিত বোধ করেছিল, কে নিশ্চিত বোধ করেছিল, সেই সিগাল ছানাটা। হি ফেল্ট সার্টেন, সে নিশ্চিত বোধ করেছিল, দ্যাট হিজ উইংস, যে তার ডানাগুলো, উড নেভার সাপোর্ট হিম, কখনোই তাকে সাপোর্ট করবে না। তার মানে সিগাল ছানাটা বুঝতে পেরেছিল যে তার যে ছোট ছোট ডানা সেটা কিন্তু তার দেহকে সাপোর্ট করবে না। সো হি বেন্ট হিজ হেড অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটল হোল হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট। তাই সে বেন্ট হিজ হেড, তার মাথা নিচু করে, র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটল হোল, আবার উড়ে গেল সেই ছোট্ট ফুটোটার মধ্যে, হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট, যেখানে সে রাত্রে ঘুমোতো। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম রাউন্ড কলিং টু হিম শিরিলি, তার মা এবং বাবা এসেছিল তার কাছে, কলিং টু হিম শিরিলি, তাকে তীক্ষ্ণ স্বরে ডাকছিল। তাহলে তার মা বাবা তার কাছে এসে তাকে তীক্ষ্ণ স্বরে ডাকছিল। বাট ফর দ্যাট লাইফ অফ হিম হি কুড নট মুভ, কিন্তু তার জীবন থাকতে সে কিন্তু নড়বে না। বলছে ফর দ্যাট লাইফ অফ হিম, মানে অর্থাৎ তার যতদিন জীবন থাকবে সে কিন্তু নড়বে না। অর্থাৎ আমরা প্রথম প্যারাতে জানলাম দ্য সিগাল হ্যাড টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার, অর্থাৎ তারা 3 ভাই 1 বোন, 2 ভাই তার আরও আছে ও বাদ দিয়ে। আর তারা কিন্তু অলরেডি উড়ে গেছে, তারা অলরেডি উঠতে শিখে গেছে, এবং যেদিন তারা উড়ে গেছে সেই দিন কিন্তু সেই বেবি সিগালটা উঠতে পারেনি, বিকজ হি থট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হি ওয়াজ অলসো লুকিং অ্যাট দ্য সি স্ট্রেচড বিনিথ, যেটা কিনা নিচে ব্যাপকভাবে বিস্তারিত হয়ে আছে। তার মা বাবা তাকে দূর থেকে ডাকছে, কিন্তু সে ভয়ে মাথা নিচু করে সে তার গর্তের মধ্যেই লুকিয়েছিল, গর্ত বলতে যে বাসাটার মধ্যে। তারপরে দেখো দ্যাট ওয়াজ 24 hours অ্যাগো, ওটা ছিল 24 ঘন্টা আগে। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম, সেটা ছিল 24 ঘন্টা আগে, তারপর থেকে কেউ তার কাছে আর আসেনি। অর্থাৎ তার বাবা মা যে ডেকেছিল সেটা কতক্ষণ আগে, 24 hours আগে, একদিন আগে, তারপর থেকে কিন্তু কেউ আর তার কাছে আসেনি। দ্য ডে বিফোর হি হ্যাড ওয়াচড হিজ প্যারেন্টস ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ঠিক আগের দিন মানে 48 ঘন্টা আগে, হি হ্যাড ওয়াচড, সে দেখেছিল তার বাবা মাকে ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তার ভাই বোনদের সঙ্গে কিন্তু তার মা বাবা উড়ে বেড়াচ্ছে, সেটা সে দেখেছিল। দে ওয়ার টিচিং দেম দি আর্ট অফ ফ্লাইট, তারা তাকে উড়বার কৌশল শেখাচ্ছিল। তাহলে কারা উড়বার কৌশল শেখাচ্ছিল? তারা সেই সিগাল ছানাটিকে ওড়ার কৌশল শেখাচ্ছিল। সিগাল ছানাটির তো না, সিগাল ছানাটির ভাই বোনেদেরকে। অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, এবং কিভাবে মাছের উপর ঝাঁপিয়ে পড়তে হয়, ডাইভ মানে লাফ দেয়া, কিভাবে মাছের উপর ঝাঁপিয়ে পড়তে হয় এবং কিভাবে উঠতে হয় এটা কিন্তু শিখিয়েছিল। হি হ্যাড সিন হিজ ওল্ডার ব্রাদার, এখানে এল্ডার হবে আর কি, আমার এখানে টেক্সটে ওল্ডার দেখাচ্ছে। হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হেরিং, সে দেখেছে তার বড় ভাই, মানে সে দেখেছে তার দাদাকে প্রথম হেরিং, একটি মাছের নাম হেরিং ধরতে, হেরিং শিকার করতে দেখেছে। তাহলে তার প্যারেন্টসরা কিন্তু তার বাচ্চাদেরকে ওড়ার কৌশল এবং মাছ ধরার টেকনিক শেখাচ্ছে, এবং সে কিন্তু সরাসরি দেখতে পেয়েছে তার দাদা একটি হেরিং ফিশ ধরতে পেরেছে। হোয়াইল হিজ প্যারেন্টস সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি, যখন তার বাবা মা কিন্তু যখন মাছটা ধরেছে তখন সেই মানে সিগালটিকে নিয়ে তার বাবা মা ঘিরে, গর্বের সাথে ঘিরে ধরেছে। তাহলে এইটুকুতে কি দেখলাম যে দ্য সিগাল হ্যাড, দ্য বেবি সিগাল
had already seen different types of activities, বিভিন্ন ধরনের কার্যকলাপ দেখছে। He had seen his parents teaching his elder brothers and sisters how to fly and how to dive for fish, কিভাবে মাছের জন্য লাফাতে হয় এবং কিভাবে উঠতে হয় এগুলো কিন্তু শেখাচ্ছিল। তারপর দেখলাম যে he had also seen that one of his elder brothers had caught a herring, একটা হেরিং মাছ ধরেছে, ঠিক আছে। এবং এতে করে তার বাবা মা কিন্তু সত্যি তাদের খুশিটা প্রকাশ করেছে, তাকে সার্কেল করে ধরে রেখে, মানে যে বেবিটা হেরিং ধরেছে তাকে ঘিরে ধরে তার বাবা মা উৎসাহ দেখাচ্ছে। নেক্সট দেখো, দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, সূর্য কিন্তু এখন আকাশে উদিত হচ্ছে। তাহলে অ্যাসেন্ডিং কথাটা হচ্ছে উদিত হওয়া, আর ডিসেন্ডিং মানে নেমে যাওয়া। তাহলে দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ, তার বাসার মধ্যে মানে ওয়ার্মলি ব্যাপকভাবে কিরণ দিচ্ছিল। দ্যাট ফেস্ট দ্য সাউথ, যে বাসাটা কিনা দক্ষিণ দিকে মুখ করা ছিল, অর্থাৎ সূর্য আকাশে উঠছে এবং তার বাসাটা ছিল দক্ষিণ দিকে মুখ করা, সেই জন্য তার বাসার মধ্যে কিরণ পাওয়া যাচ্ছিল, মানে প্রচণ্ড তাপ সে বোধ করছিল। হি ফেল্ট দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট লাইন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাইন। হি হ্যাড অলরেডি সিন দ্যাট হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আর ফ্লাইং, উঠতে শিখে গেছে। তার বাবা মা তাদের যে টেকনিকটা, তাদের যে বাবা মায়ের যে পলিসি বা টেকনিক বলতে পারি, সেটা হচ্ছে যখন বেবিগুলো ছোট থাকে তখন কিন্তু তারা খাবার এনে পাখিগুলোকে বমি করে করে খাওয়ায়, কিন্তু যখন তারা একটা ওড়ার মতন পর্যায়ে যায় কিন্তু তারা স্বইচ্ছায় ওড়ে না, তখন কিন্তু তারা সেই বেবিকে খাবার দেওয়া বন্ধ করে দেয়। ফলে কি হবে, এক সময় বাধ্য হয়ে সেই বেবিটা খাদ্যের জন্য উড়বে, ওড়ার খাদ্যের জন্য ওড়া শেখে। বোঝা গেল? আচ্ছা, তো এখানে যেহেতু সূর্য তার বাসাতে কিরণ দিচ্ছিল আর সে এই হিটটা বেশি মাত্রায় পাচ্ছিল, মানে তার পেটের তো চুহা দৌড়াচ্ছে, অর্থাৎ সে গতদিন ধরে প্রিভিয়াস নাইটফল থেকে কিন্তু সে কিছুই খায়নি এবং সেই জন্য তার অলরেডি তার খিদা ছিল এবং সেই জন্য সূর্যের আলোটা যেন তার কাছে বেশি গরম বোধ হচ্ছে। নাও দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্যাট স্ট্র নেস্ট। স্ট্র মানে খড়, সেই খড়ের বাসাতে বা লতা পাতার সেই বাসাতে সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড কিন্তু নেই, অর্থাৎ এক দানা খাবারও কিন্তু বেঁচে নেই। হিজ লিটিল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ, তার ছোট্ট ধূসর রঙের বডিটা, অর্থাৎ সিগালটার কালারটা কি ধূসর রঙ, ছোট্ট ধূসর রঙের সেই সিগালের বডিটা কিন্তু ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ, অর্থাৎ আগা পিছা করতে লাগলো তার বাসার মধ্যেই, লেজ শৈলশিরার মধ্যেই একবার সামনে যায় আবার পিছিয়ে আসে। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস, সে তার প্যারেন্টসের কাছে পৌঁছানোর কোনো উপায় খুঁজছিল। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের কাছে পৌঁছানোর জন্য সে কিন্তু একটা উপায় খুঁজছিল, সন্ধান করছিল। উইদাউট হ্যাভিং টু ফ্লাই, কীরকম উপায়, যাতে সে না উড়েই বাবা মার কাছে পৌঁছাতে পারে সেরকম একটা সন্ধান কিন্তু সে করে যাচ্ছিল। বাট অন ইচ সাইড অফ দ্য লেজ এন্ডেড ইন এ শিয়ার ফল, কিন্তু শৈলশিরা দেখো এখানে একটা ছবি দিয়েছে, যে এরকম বাড়তি অংশটা, এই শৈলশিরার দুই পাশে, ঠিক আছে, সেই পাহাড়টা কিন্তু একেবারে শিয়ার ফল, খাড়াভাবে নেমে গেছে, অর্থাৎ পড়লে একেবারে নিচে পড়ে যাবে। যে জায়গাটায় সে আছে তার দুই ধারে কিন্তু একদম খাড়া ঢাল, অর্থাৎ সে যদি পড়ে যায় একদম নিচে চলে আসবে। উইথ দ্য সি বিনিথ, তলায় আবার সমুদ্র রয়েছে। হি কুড শিওরলি রিচ দেম, সে নিশ্চয়ই তার বাবা মায়ের কাছে পৌঁছাতে পারত। উইদাউট ফ্লাইং, না উড়ে। ইফ হি কুড মুভ অনলি নর্থওয়ার্ডস, অর্থাৎ উত্তর দিকে যদি সে যেত, অর্থাৎ দেখো এই যে ছবিটার দিকে যেখানে পাখিটা আছে, এই যে এখানে পাখিটা, সে যদি এদিকে গেলে, এই যে এই পাশটা গেলে এদিকে সমুদ্র, এদিকে গেলে তাকে উঠতে হবে, আর এটা যদি সে এই দিকে যায় তাহলে কিন্তু তার আর ওড়ার প্রয়োজন নেই, ঠিক আছে। সে এদিকটা যদি তার বাবা মা থাকতো সে হেঁটে হেঁটেই চলে যেতে পারতো, এটাই সে ভাবছে।
অর্থাৎ সে যদি নর্থওয়ার্ডস যদি যেতে হতো তাহলে কিন্তু সে না উড়েই পৌঁছাতে পারতো, কিন্তু সেক্ষেত্রে সমস্যা আছে। কীরকম? অ্যালং দ্য ক্লিফ, পাহাড়ের ঢাল বেয়ে সে কিন্তু না উড়ে পৌঁছাতে পারতো। বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক, তাহলে কিসের উপরে সে তখন হাঁটতো? পাহাড় তো খসখসে, তাহলে তার হাঁটার জন্য তো একটা মানে স্মুথ প্ল্যাটফর্ম চাই, সে কিসের উপরে হাঁটবে? দেয়ার ওয়াজ নো লেজ, সেখানে কিন্তু কোনো শৈলশিরা নেই। অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই, আর সে তো কোনো মাছি নয় যে শৈলশিরা নাই সে উড়ে চলে যাবে, সেটা তো তার পক্ষে সম্ভব না, সে তো উঠতে পারে না। অর্থাৎ তার হাঁটার জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার, সেটা তো খাড়া এবড়ো খেবড়ো, সেদিক দিয়ে হাঁটাটা কিন্তু তার পক্ষে সহজ হবে না। তারপর দেখো, হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, সে সেই শৈলশিরার একেবারে কানাতে ধীরে ধীরে কিন্তু সে মানে আসছিল। হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, অর্থাৎ শৈলশিরার একেবারে কর্নারে, ব্রিঙ্ক মানে কর্নারে, এজে বা ধারে চলে এসেছিল সে আস্তে আস্তে। হি স্টুড অন ওয়ান লেগ উইথ দি আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং, সে এক পায়ে দাঁড়াতো আর আরেকটা পা তার ডানার ভিতরে লুকিয়ে রাখতো। এক পায়ে দাঁড়াতো আর একটা পা কোথায়? ডানার ভিতরে লুকিয়ে থাকতো। ক্লোজিং ওয়ান আই, এক চোখ বন্ধ করে, অ্যান্ড দেন দি আদার, তারপরে অন্য চোখ বন্ধ করত। হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ, সে প্রিটেন্ডেড মানে ভান করত, টু বি ফলিং অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়ার ভান করত। কিভাবে? প্রথমে এক চোখ বন্ধ করত, তারপরে আরেক চোখ বন্ধ করত, পেটে তো খিদা, তাই না? সে সেইভাবে কিন্তু ঘুমিয়ে পড়ার একটা ভান করত। স্টিল হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ হিম, সে যে ঘুমিয়ে পড়ার ভান করছে, সে যে খেতে পাচ্ছে না, তবুও কিন্তু তার বাবা মা তার দিকে কোনো দৃষ্টি দেয়নি, অর্থাৎ টুক নো নোটিস অফ হিম, তার প্রতি কোনো দৃষ্টিপাত তারা করেনি। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার লাইং অন দ্য প্ল্যাটু, সে দেখতে পেল তার দুই ভাই এবং এক বোন শুয়ে আছে একটা উঁচু ঢিলা মানে পাথরের বড় একটা টুকরা, সেটাকে প্ল্যাটু বলা হচ্ছে, মানে মালভূমির উপরে আর কি, ঠিক আছে, ছোট মালভূমির উপরে তারা শুয়ে আছে, অর্থাৎ একটা মানে উঁচু জায়গা, সেখানে কিন্তু তারা শুয়ে আছে। দে ওয়ার ডোজিং, তারা ঝিমোচ্ছিল। কারা ঝিমোচ্ছিল তাহলে? তার দুই ভাই এবং বোন, তাদের খাওয়া দাওয়া হয়েছে, তারা এখন ঝিমোচ্ছিল। ডোজিং মানে ঝিমোতে থাকা। উইথ দেয়ার হেডস সাঙ্ক ইনটু দেয়ার উইংস, তাদের মাথাটা তাদের ডানার ভিতরে ঢুকিয়ে তারা ঝিমোচ্ছিল। হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফিদার্স, তার বাবা তার মানে পাখনা, ফিদার মানে পাখনা, পাখনার মধ্যে ঠোঁট ঢুকিয়ে চুলকাচ্ছিল। অন হিজ হোয়াইট ব্যাক, তার সাদা পিঠের মধ্যে, এগুলো তো সাদা বার্ড, সাদা রঙের পাখি, তা তার বাবাটা কী করছিল? তার মানে পিঠের মধ্যে তার ঠোঁট দিয়ে চুলকাচ্ছিল। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম, শুধুমাত্র তার মাই তার দিকে দেখছিল। অর্থাৎ এখানে ন্যারেটার বা অথার দেখাতে চাইলেন প্রত্যেকটা সিগাল কিন্তু নিজেদের কাজে, এমনকি তার বাবা মা ভাই বোন সবাই কিন্তু নিজেদের কাজে ব্যস্ত, শুধুমাত্র তার মা তার দিকে নজর দিচ্ছিল। শি ওয়াজ স্ট্যান্ডিং অন এ লিটিল হাই হাম, সে ছোট্ট একটা ঢিপির উপরে দাঁড়িয়েছিল। অন দ্য প্ল্যাটোর উপরে মানে মালভূমিটার উপরে একটা ঢিপি, সেখানে তার মা দাঁড়িয়েছিল। ইটিং আ পিস অফ ফিশ, সে এক টুকরা মাছ খাচ্ছিল। দ্য সাইট অফ ফুড ম্যাডেড হিম, ম্যাড মানে হচ্ছে পাগল, তাহলে এই যে তার মা মাছ খাচ্ছে তাকে দেখে এই সাইট অফ ফুড, সাইট মানে হচ্ছে দৃশ্য, অর্থাৎ এই খাবারের দৃশ্য তাকে কিন্তু পাগল করে তুলল। বোঝা গেল? তো গল্পের আমরা এই অর্ধেক পর্যন্ত পড়ার চেষ্টা করলাম। তারপরের টিউটোরিয়ালে আমি দেখাবো সিগাল ছানাটা কীভাবে আলটিমেটলি ওরা শিখলো এবং তারপর কি হলো। তো তোমরা এই পর্যন্ত যতটুকু পড়ালাম এই অবধি বাড়িতে রিডিং পড়ো। এখানে বেশ কিছু আননোন ওয়ার্ড রয়েছে, সেগুলো তোমরা জানার চেষ্টা করো এবং লিখে সেগুলো পড়ার চেষ্টা করো। এরপরেও কোনো প্রবলেম হলে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।